পদ্মা সেতু দৃশ্যমান হয় আনন্দ উচ্ছ্বাস নদী পাড়ের মানুষের। তারা বলছেন এই সেতু অর্থনৈতিক অগ্রগতির সোপান। এই সাফল্যের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তারা। তার সাহসী ও দৃঢ় নেতৃত্ব ছাড়া নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তারা। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট। পদ্মা সেতু পূর্ণ অবয়ব পেলে এমন উল্লাস ছড়িয়ে পড়ে পদ্মার দুকুলে নদীর বুকে। পদ্মা সেতুর পূর্ণতা পাওয়ার এই মহেন্দ্রক্ষণে সাক্ষী হতে এসেছেন অনেকেই। এক সময়ের স্বপ্নের সেতু এবার বাস্তবে যুক্ত করেছে পদ্মার দুই পার্কে, তাই খুশির জোয়ার। এই সেতু শুধু একটি অবকাঠামো নয়, দেশের সম্মান ও সক্ষমতার প্রকাশ, এমন প্রতিক্রিয়া আগত দর্শনার্থীদের। পদ্মা পাড়ের আমরা মানুষ দীর্ঘ অপেক্ষায় ছিলাম। পদ্মা সেতু বাস্তবায়ন হলে আমরা খুব আনন্দিত। আমরা অনেক দূর থেকে এসেছি এই পদ্মা সেতু দেখার জন্য, তাই খুব ভালো লাগছে এটা দেখার পর। সকলেই পুরো কৃতজ্ঞতা জানাচ্ছেন প্রধানমন্ত্রীর প্রতি। তার সাহসী উদ্যোগ না থাকলে স্বপ্নের সেতু বাস্তব রূপ পেত না বলেই বলছেন তারা। আমরা অনেক আনন্দিত, আমরা দক্ষিণাঞ্চলের মানুষ অনেক আনন্দিত এবং কৃতজ্ঞতা জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশপ্রধান শেখ হাসিনার কাছে। যোগাযোগের জন্য ভালো একটা নির্দেশনা হচ্ছে, কারণ দেশটা যত বেশি রাস্তাঘাট উন্নতি হবে তত বেশি উন্নত হবে দেশের বিজনেস। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবশ্যই ধন্যবাদ দিতেই হবে। স্পেনগুলো সব কমপ্লিট হয়েছে, তা আমরা সব দেখছি যে এর থেকে বড় বড় প্রজেক্ট আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দ্বারা করা সম্ভব হবে। সফলভাবে সেতু চালুর প্রথম দিন থেকেই নিজেরা সুযোগ সুবিধা পাবে এমন আশা আকাঙ্ক্ষা পদ্মাপাড়ের মানুষের। এবং ওখানে দেখা গেছে গ্যাস লাইন, ট্রেন লাইন হবে এবং ওখানে কর্মসংস্থান হবে আশা করি। আমরা মনে করছি এই স্প্যানটা বসানোর মাধ্যমে আমাদের স্বপ্নটা অনেকটা বাস্তবায়িত হলো। এই সেতু বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে এবং অর্থনৈতিক মুক্তির পথকে সুগম করবে বলেও মত কারো কারো। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ।